লঘুচাপের প্রভাবে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে নদীর পানি বেড়ে বাঁধ ভেঙে ফেনী জেলার নিম্নাঞ্চলে বহু গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া নোয়াখালীর অনেক এলাকা তলিয়ে গেছে। এছাড়া চট্টগ্রাম ও বরিশাল নগরীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ অবস্থায় চরম দুর্ভোগে জনজীবন। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা। টানা ভারী বর্ষণে ফেনী জেলার মোহরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বেড়ে 11টি স্থানে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এ অবস্থায় প্লাবিত হয়েছে 25টির বেশি গ্রাম। জেলায় 24 ঘন্টায় 400 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে ফেনী শহর জুড়ে দেখা দিয়েছে জলাবদ্ধতা। মোহরী নদীর 10টা বাগনা ভাঙছে, ওই দিক থেকে শালদর দিয়ে পানি আইতেছে। নোয়াখালীতে প্রবল বৃষ্টিতে জেলার বেশিরভাগ সড়ক তলিয়ে গেছে, বাসাবাড়িতে ঢুকে গেছে পানি। 2 দিনে টানা বৃষ্টি এবং কীর্তনখোলা নদীর জোয়ারের পানিতে বরিশাল নগরীর অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গেল 24 ঘন্টায় 160 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানি উঠে সব আমরা খাটের উপরে জিনিসপত্র উঠে রাখছি, এখন পানির মধ্যে দাঁড়াই আছে। লাগাতার বৃষ্টি হচ্ছে, আমাদের বাচ্চাদের স্কুল চলতেছে, পরীক্ষা দিতে পারতেছি না, রাস্তায় পানি উঠছে। 2 দিন যাবো আমরা বরিশাল মানুষ জিম্মি হয়ে গেছে। খুলনা শহরে নিম্নাঞ্চল সহ শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরবাড়িতেও পানি উঠে গেছে। স্থবির হয়ে পড়েছে জনজীবন। সামান্য পরিমাণ বৃষ্টি হলে আমাদের এখানে হাঁটু সমান পানি হয়ে যায়। শহরের প্রাণকেন্দ্র রয়্যাল মোড়, এখানে জনসাধারণ এবং গাড়ি চলাচলের এতটাই কষ্ট হয়, টোটালটাই সিটি কর্পোরেশনের অবহেলার কারণে হচ্ছে এটা। এদিকে বন্দর নগরী চট্টগ্রামে ভারী বৃষ্টিতে অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। আমাদের হাঁটু বরাবর পানি, বাসায় ওই সকাল থেকে পানি ইস্তে মরে যাচ্ছি। বৃষ্টি পানি যাওয়ার যে জায়গা দরকার, আমাদের সব জায়গায় ড্রেনগুলা মানে নোংরা। এই অবস্থার জন্য আমরা দায়ী করব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। বান্দরবানে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানির বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল, নদী তীরবর্তী ও পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।